আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ব্লগে। আজকে আপনাদের আমি দেখাবো আমাদের গ্রাম বাংলায় যে পানের বরজ আছে, পান চাষ করা হয়, যা আমাদের গ্রামীণ অর্থনৈতিক জীবনের প্রধান বাহন, তা হচ্ছে পান বরজ। এই পান বরজে কিভাবে পানের পড় লাগানো হয়, যেটা পান ধরে থাকে ওকে পড় বলা হয়, আর এটা কিভাবে লাগানো হয় এগুলো সব কিছুই আমি আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকে আমি যাচ্ছি আমাদের পান বরজে। তো আমাদের পান বরজে যেতে হলে আমার আরও অনেক পানের বরজ হেঁটে যেতে হয়। তো দেখুন আমাদের এলাকার পানের বরজগুলো কত সুন্দর, আর কিভাবে প্রকৃতির অপূর্ব সৃষ্টি, কিভাবে আল্লাহ এত সুন্দর করে তৈরি করছে এই লতা পাতাগুলো। আর এটা গ্রাম বাংলার এমন কোনো পরিবার নাই যে পরিবারের মানুষ এই পান খায় না। আর এই পানের এত চাহিদা বিশ্বে, আমাদের বাংলাদেশের পান অল বিশ্বে চাহিদা সম্পন্ন। আর এই পান আমাদের বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চলের মিষ্টি পান। দেখুন এই পরগুলো কিভাবে সুন্দর করে কাটছে আমার আম্মা। দেখুন এই পরগুলো কেটে তারপরে সুন্দর করে সাইজ করে সেটা মাটিতে পোঁতা হবে। আর এই পানের পর লাগানোর পরে এতে পানি দিতে হয়, আরও অনেক চর্চা করতে হয়। তাছাড়া আসলে কোনো কিছুই তো যত্ন ছাড়া হয় না, আর এটার যত্ন নিতে হয় খুব। বিশেষ করে শীতের সময় যদি পানের বরজে পানের পড় লাগানো হয়, তাহলে সেটা আধুনিক পদ্ধতিতে পলিথিন দিয়ে সেটা ঢেকে দিতে হয়, দিয়ে 2 মাস পরে উঠাতে হয়। আর ওইভাবে দিলে পড়গুলো মারা যায় না। আর আমাদের গ্রামীণ পরিবেশ দেখুন, আমাদের বাসাতে সব সময় অনেক পাখি আসে। এই পাখিগুলো আমাদের উঠানে যে খাবার পড়ে থাকে সেগুলো খায়, আর আমরা এমনিতেই পাখিকে খেতে দিই। আমার বাসাতে যেহেতু পাখির খামার আছে, আমার অনেকগুলো বাজরিগার পাখি আছে সুন্দর সুন্দর। মাঝে মধ্যে আমি ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করি, তো আমার ভিডিওটি দেখবেন। আর আমি যেহেতু নতুন শুরু করছি আমাদের ইউটিউব চ্যানেলটাতে, আপনারা সবাই সাপোর্ট করবেন, তাহলে আমি ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারবো। দেখুন কি সুন্দর করে পাখিগুলো খাচ্ছে সবাই একসাথে। এখানে ঘুঘু, শালিক সব কিছু আছে দেখুন, এবং উড়ে গিয়ে আমাদের সজনের গাছ আছে সেখানে যে পড়ছে। আর এই দেখুন কিভাবে পানের বরে পড় লাগানো হয়। যেহেতু আমাদের এই পানের বরজটা নতুন, এখানে আরও পড় লাগানো ছিল, আর সেই কারণে যেগুলো মারা গেছে মাঝে মধ্যে ওগুলো লাগিয়ে দেওয়া হচ্ছে, আর না লাগালে তো হবে না। এদিকে অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে আপনারা বুঝতেই পারছেন আমাদের বাংলাদেশের কি অবস্থা। বাংলাদেশের যে 11-12টি জেলা প্লাবিত হয়েছে, মানুষ খুব কষ্টে আছে। সেই তুলনায় আমাদের এলাকায় কম বৃষ্টি হয়, কিন্তু বৃষ্টি হলেও এই পানের জন্য অতিরিক্ত বৃষ্টি খুবই ক্ষতিকর। যদি বেশি বৃষ্টি থাকে তাহলে এই পানি চাপা হয়ে পানগুলো পড় মারা যায়। আর এই কারণে পানি চাপা হলেই মারা যায় যেহেতু, তখন কি করতে হয়, পানিগুলো বের করে দেওয়ার চেষ্টা করতে হয়। আর অতিরিক্ত স্যাঁতস্যাঁতে থাকলেও পানের পরে মারা যায় রোগ হয়ে। তো দেখুন কিভাবে আমার আম্মা এটা কিভাবে পড় লাগাচ্ছে। তো আমার পরিবারের সবাই আমরা কৃষিকাজের সাথে যুক্ত। আর যেহেতু আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষই কৃষিকাজ করে, সেহেতু এটা বলতে লজ্জা নাই যে গ্রামের প্রত্যেকটা মহিলা পুরুষ সবাই কৃষিকাজে নির্ভরশীল। আর এইখানে সবাই সবাইকে সহায়তা করে। দেখুন কি সুন্দর করে পড় লাগানো হচ্ছে, আর আমার মা খুব ভালো করে পানের বরজের পড় লাগাতে পারে। এই যে দেখুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের কাছে আমার এইটুকুই চাওয়া, সাপোর্ট করবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহী হব এবং ভিডিও করতেও আমার ভালো লাগবে।